নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ফেল জুমলা ইসমে জুমলাই ফেল জুমলাই ইসমের মধ্যে বলেছিলাম দুটি পার্ট হয়, ফেল মুবতাদা খবর, আর জুমলাই ফেল এর মধ্যে তিনটি পার্ট হয়, ফেল ফাইল ফেল মাফউল। ফাইল মাফউল। নর্মালি প্রত্যেক এসিমের শেষে বলছিলাম যে সাধারণত পেশের জায়গায় মারফু অবস্থায় কি হবে, পেশ হবে, মানুষের অবস্থা জবর হবে, আর মাঝের অবস্থায় জের হবে, তাই না আপা? জের হবে। জি জি জি। এটা হচ্ছে নর্মাল একটা একটা এসিমের কি স্বভাব। এটা সেটা পেশের জায়গায় পেশ হবে, জবরের জায়গায় জবর হবে এবং জেরের জায়গায় জের হবে। জি এটা হচ্ছে কি একটা এসিমের নর্মাল অবস্থা। তবে কিছু কিছু এসিম এর উল্টা আছে। উল্টা যেটা আছে অর্থাৎ পেশের জায়গায় মারফু অবস্থায় পেশ হবে না, মানসুব অবস্থায় জবর হবে না, মাজরুর অবস্থায় জের হবে না। জি অর্থাৎ এর মধ্যে কোনো জবরদের পেশ কিছু হবে না, শব্দটা যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল। পরিবর্তনশীল এটা হচ্ছে নর্মাল নর্মাল এসিম, অর্থাৎ তিন অবস্থায় জবরদের পেশ হবে। পেশের অবস্থা, পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, জের জায়গায় জের হবে। এটা জি হচ্ছে এসিমের নর্মাল গতি। নদীর একটা গতি আছে যে সমুদ্রের মধ্যে পানি আসবে, পানি যাবে, নদী বহমান থাকবে, এটাই নদীর একটা স্বাভাবিকতা, স্বাভাবিক বৈশিষ্ট্য। স্বাভাবিক বৈশিষ্ট্য। তো এসিমের মধ্যে স্বাভাবিক বৈশিষ্ট্য হলো যারা পেশের মধ্যে জবর হবে, জের হবে, পেশ হবে। আর জি এই স্বাভাবিক বৈশিষ্ট্য যুক্ত শব্দকে বলা হয় মুআরাব। মুআরাব মানে ইসম মাফউলের একটা সিগা। আর আবার ইউরবিতে অর্থাৎ যাকে হরকত দেওয়া হয়েছে। ও বুঝতে পারছেন? এরাব জি জি থেকে, জি। এরাব মানে থেকে মুআরাবুন, যাকে হরকত দেওয়া হয়েছে। তাহলে এটা ফুললি চেঞ্জেবল, অর্থাৎ জবর জায়গায় জবর, জের জায়গায় জের, পেশের জায়গায় বেশ। পেশ হবে। উম, তবে কিছু কিছু ইসিম বললাম যে এটা তার উল্টা হবে, অর্থাৎ আগেরটার উল্টা। আগেরটা হলো যে জবরদের পেশ তিন অবস্থায় পরিবর্তন হবে, আর কিছু অবস্থা কি, আর কিছু ইসিম আছে ফুললি এর উল্টা, অর্থাৎ উল্টা। তিন অবস্থায় কোন অবস্থাতেই পরিবর্তন হবে না, শব্দটা যেমন জি। আছে তেমনই থাকবে। আর এই ধরনের শব্দকে বলা হয় মাবিনি। কি বলে? মাবনি। 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 জি। প্রথমটা হলো জি। মোরাব, এটাকে বলে ফুললি চেঞ্জেবল ইসিম। আর দুই মোরা নম্বর হচ্ছে, মো মোরা আসলে ফুললি চেঞ্জেবল, আর মাবনি হলো আনচেঞ্জেবল। হ্যাঁ, ফুললি আনচেঞ্জেবল। হুম। আরেকটা হচ্ছে অর্ধে অর্থাৎ পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জের না আসে, সেখানে জবর আসবে। আচ্ছা তাহলে এটা আংশিক পরিবর্তন হবে, আংশিক পরিবর্তন হবে না। এটাকে বলা আচ্ছা। হয় পার্শিয়ালি চেঞ্জেবল শব্দ। পার্শিয়ালি চেঞ্জেবল শব্দ। চেঞ্জেবল শব্দ। তাহলে শব্দ টোটাল কয় প্রকার হলো? তিন প্রকার। তিনটা হলো। কি কি? জি। মুরাব, মাবনি, আর অর্ধ চেঞ্জেবল। আর ফুললি, আর পার্শিয়ালি চেঞ্জেবল একে বলা হয় গায়রে মুনসারিফিন। কি বলে? গায়রু গায়রে মুনসারিফ। মুনসারিফিন। জি বলেন। মুনসারিফি। জি। মু তারপরে মুরাব, মাবনি, গায়রে মুনসারিফি। জি। হুম। মোরাব মাবনি গায়রে মুনসারিফ। মুরাব, মাবনি, গায়রে মুনসারিফ। সংক্ষেপে বললে হয়, এটা হয়। জি। মুরাব, মাবনি, গায়রে মুনসারিফ। তিনটা। তিন জি। প্রকার। এরাব গ্রহণ করা না করার বিবেচনায় ইসম তিন প্রকার। পড়ান দেখা পাঠটা কি? মুরাব, মাবনি, আর গায়রে মুনসারিফ। মুরাব, মাবনি, মাবনি, গায়রে মুনসারিফ, তিন প্রকার যেমন ইসমের।
বিবেচনায় আর কি, এর এর অগ্রহণের বিবেচনায় ইসম তিন প্রকার। তার মধ্যে এক নাম্বার হলো মুরাব, দ্বিতীয় হলো মাবনি, তৃতীয় তিন নাম্বার হলো গায়রে মুনসারিফ। জি, এই আর কি। মোরাব আপনি কেমন স্যার? জি। জি এখন মোরাবের এক্সাম্পল কি, নর্মাল প্রত্যেক টেস্টিমনি কি মোরাব, জি ঠিক আছে। আর মাবনি জি কি জি কি? আমার থেকে মাবনি হলো টোটাল এই 6 প্রকার ইসম হচ্ছে কি মাবনি। জি সমস্ত জমির হলো কি মাবনি। মাবনি। সমস্ত ইসমে সেরা, হাদা হাদিহি যালিকা আদি তিলকা উলাইকা জালিকা উলাইকা, তিলকা। এগুলো মাবনি। জি সমস্ত ইসমে মৌসুল আল্লাযী আল্লাযীন আল্লাতী আল্লাতী। জি সমস্ত হরফ, সমস্ত কন্ট্রোলার, জি যেমন আহাল আইয়ু আইয়াতু, তারপরে মা লা মুসাব্বাহাতানি বিলাইসা, ইন্না আন্নাকা আন্নালাকিন আল্লাহ, যত হরফ আছে যেগুলো কন্ট্রোলার, এই কন্ট্রোলার আচ্ছা। শব্দ অক্ষরগুলো বা শব্দগুলো হচ্ছে কি মাবনি, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে জি তেমনই থাকবে। আর 5 নম্বর হচ্ছে আলিফে মাকসুরা যুক্ত শব্দ। আলিফে মাকসুরা মাকসুরা। যুক্ত শব্দ, শব্দ যেমন মুসা, ঈসা, জি দুনিয়া আমেরিকা, দুনিয়া আমেরিকা, আলমানিয়া, ফ্রান্সা, ইনকালতারা। জি তাহলে এখানে আলিফে মাকসুরা যুক্ত শব্দ কি কি? যে শব্দ হোক না মূসা। কেন, যেহেতু আলিফে হুম, মাকসুরা থাকে, সেটা তিন অবস্থায় কোনো অবস্থাতে পরিবর্তন হবে না। রয়ে যাবে, ওইভাবেই থাকবে। জি। জি। আচ্ছা, ফেলে মাদি। আলিফে মাকসুরা এবং 6 নম্বর হচ্ছে ফেলে মাদি। ফেলে মাদি কিসের উপর মবনি? জবর উপর। ফেলে মাদি শেষ, শেষের সময় কি আসবে? জবর হবে, জবর হবে। সেই শর্তে মাবনি। জি। এই চারটাটা, এই 6টা বলেন দেখি একটু সিকোয়েন্সের ছয়টা। সাথে। এটা প্রথমে হবে যে এক নম্বরে কি আছে, দেখি একটু বড় করে নি। এক নম্বরে আছে সমস্ত দমির। দুই নম্বরে ইসমুল ইশারা, হাদা হাদি জালিকা তিলকা। তারপরে হলো আহ 3 নম্বরে ইসমে মাউসুল। 4 নম্বরে জি। হবে ইসলাম অক্ষর কি কি সবগুলো বলে দেন একসাথে। আল্লাদি আল্লাদি আল্লাতি আল্লাতি, এইগুলা আর কি, এই ধরনের যতগুলো আছে ছয়টা। তারপরে হরফ, আহ জামা, হরফ হরফ এটা কি, এটা 3 4 নম্বরে কি বলতেছে, যত হরফ আছে সব যত কন্ট্রোল আছে আনুপরিচিত না। কন্ট্রোলার। হ্যাঁ, কন্ট্রোলার আছে। মুফতাদা খবরকে, মুফতাদা হম। খবরে শুধু 4 ধরনের হরফ আসে। আফারের ইন্না ইন্না হারবে মুসাব্বা বিফিল লাইনে ভিজিন আফারের নাক্কাসা মালা মুসাব্বা তানি বিলাইসা। সবকিছু। জি। তারপরে স্টুডেন্ট। আলিফে মাকসুরা জি। আর ফেলে মাদি। ফেলে মাদি। ফেলে মাদি। জি। এটা তাহলে হলো যত রকমের দমির আছে, হুয়া হুয়া হুমা হুম, যত রকমের দমির আছে, এক বচন দ্বিবচন যাই হোক, এগুলো সব মাবনি। ইসমুল ইশারা হাদা হাদিহি যালিকা তিলকা। তারপরে ইসমে মাউসুল যালিকা তিলকা, এগুলো ইসমে মাউসুলের মধ্যে পড়ে। তারপরে যত রকমের হরফ আছে, আর আলিফে মাকসুরা, ফেলে মাদি, এই আর কি। ফেলে আমর, ফেলে নাহি, এগুলোও আপনার মাবনির মধ্যে না। হ্যাঁ, ফেলে আমর ফেলে না কিসের প্রেম আপনি? জবরের জন্য মাবনি। ন সাকিরের প্রেম আপনি। ও ফেলে মাঝে সাকিনের জন্য, মানে সাকিনের কোনো ওটা সাকিন হয়, এই জন্য কোনো ফেলে পরিবর্তন হবে আমর না। ফেলে নাহের শেষে অক্ষর সাকিন সবসময় হবে, সাকিন। জি। আর আনে ওনা এনার মধ্যে নুনকে পড়ে যাবে। নুন পড়ে যাবে, জি। যার কারণে ওইটা। জি। জি জি, এই ছয়টা ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে গায়র মুনসারিফ। গায়র গায়রে মুনসারিফ বলা হয় মুনসারিফ। যেখানে মারফু মানসুব অবস্থায়
মারফু অবস্থায় পেশ, মানসুব অবস্থায় জবর, আর মাজরুর অবস্থায় জের না হয়ে জবর হবে। এরকম জি, ভাবে এখানে দেখতে পাচ্ছেন। জি, গায়রে মুনসারিফ। জি, এটা পড়ছি আপা আমরা। পড়েন হ্যাঁ, দেখি আমরা একটু। পড়ছি, জাস্ট রিভিউ করা। পড়েন দেখি একটু। ওই যে মহিলাদের নাম, ফেরেশতার নাম, কোন স্থানের নাম, যেসব পুরুষের নামের শেষে গোলতা থাকে। যে যেসব পুরুষের নাম উম আ যেসব পুরুষের নাম আ ফাআলা, ফা কি এটা, ফাআলা একটু বড় করে নিই, বেশি ছোট। ফাআলা ওজনের আছে আরকি, ওজনে আসে। তারপরে হলো আফআলু, ওজনে যত শব্দ। আর যেসব বিযুক্ত যে বহুবচন, সমস্ত যেসব পুরুষের নাম ফাআলানু, ফা আ ফাআলানু, ফা ফা লা নু, লানু, জি। লানু টান হবে। ফা লানু ওজনের, ওজনে আসে ওইগুলো আপনার গায়রে মুনসারিফ হবে। আফআলু ওজনে যত শব্দ আছে। আর যেসব বিযুক্ত বহুবচন ফাআল, লিনু, লিলু বা মাফা, মাফাইলু ওজনের হবে। ফাআইলুন আর মাফাইলা, এই ২ বা এই ২ ওজনে হলে সেইগুলো হলো মাবনি। ৮ নাম্বার হলো আলিফে মামদুদা, বা ৯ নম্বর হলো সূত্রহীন কিছু আছে যেটা মানে আমাদের এই সূত্রের বাইরে চলে গেছে। এরাবিয়ানরা এগুলোকে মাবনি হিসেবে ১ম থেকে চিহ্নিত করে রাখছে। এইগুলা আরকি। জাহান্নাম, জি, ইয়াজুজু, মাজুজু, ফিরআউনু, এইগুলো আরকি। জি, এই ধরনের কিছু আরো আছে শব্দ। জি। এগুলো মাবনি হিসেবে আসে। এগুলো তো সব জানি, কিন্তু ওই আচ্ছা, একটু ভুল হয়ে যায় তো। এর এগুলো কি মুখস্থ করতে হবে নাকি? আগে তো মুখস্থ এমনি ছিল, কিছু এখন কি ভুল করবো, ভুল। আর আমরা দেখে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ। ফুললি চেঞ্জেবল, ফুললি আনচেঞ্জেবল, একটা পার্শিয়ালি চেঞ্জেবল। জি। একটা শব্দের মধ্যে কেন জবর, কেন জি, কেন পেশা, সেটা বলছিলাম। জবর ওটা অনেক আগে পড়ছি। এইবারে আমরা রিভিউ করি নাই। কেন জবর আসে, কেন জের আসে, কেন ও পেশ আসে। এবার রিভিউ করি নাই। আচ্ছা, রিভিউ করে ফেলি তাহলে। হুম। লাইসা
আচ্ছা, খেয়াল করুন তাহলে। তাহলে একটা শব্দ মধ্যে পেশ আসে কয় কারণে? একটা হলো যে কোনো শব্দ জন্মগত দুইটা। ভাবে পেশ যুক্ত হয় সেটা, জি, ঠিক আছে। একটা শব্দ নর্মালি সেটা কি হবে? পেট পেশ যুক্ত যুক্ত হবে। হবে যতক্ষণ না তার শুরুতে জবর বা জেরের কন্ট্রোলার আসে। জি, যতক্ষণ না তার শুরুতে জবর বা জেরের কন্ট্রোলার আসে সে পর্যন্ত শব্দটা কি হবে? ওইটা পেট যুক্ত হবে। পেশ যুক্ত হবে। আর 2 নম্বরে সাবজেক্ট হইলে, জি, 2 নম্বর কি? মুক্তাদা। সাবজেক্ট হইলে। মুক- সাবজেক্ট আপনাকে জি, বলছিলাম 2 প্রকার, একটা হলো জি, ফাইল, একটা হচ্ছে মুবতাদা। মুক্তাদা। ফাইলটা কোথায় আসে? জুমলাই ফেলিয়াতে। জি, ফেলের পরে ফাইল। আর মুবতাদা কখন হয়? কোথায় হয়? জুমলা জুমলাই ইসমিয়াতে। ইসমিয়াতে। হুম। আচ্ছা, তাহলে জুমলাই ইসমিয়ার মধ্যে মুবতাদা আর জুমলাই ফেলিয়ার মধ্যে ফাইলটা সবসময় কি হবে? মারফু পেশ হবে, যুক্ত হবে। পেশ যুক্ত হবে। তাহলে এই 2 কারণে একটা শব্দের মধ্যে কি আসে? পেশ আসে। পেশ আসে। একটা হলো জন্মগতভাবে পেশ আসে, আর একটা হচ্ছে সেটা সাবজেক্ট অথবা ফাইল। সাবজেক্ট হলে কি পেশ আসবে। হুম। সাবজেক্ট 2 প্রকার, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে ফাইল। ফাইল। জি। আচ্ছা, আর জবর আসে 2 কারণে। ইন্না আন্না। একটা হচ্ছে ইন্না আন্না কান্না রাইতালা কিনা লালা, এরপর কোন শব্দ আসলে, এরপর কোন শব্দ আসলে কি হবে? ওইটা জবর জবর যুক্ত হবে। যুক্ত হবে। এছাড়া ফেলের যে মাফউল আছে, বলছিলাম ফেলের মধ্যে 3টি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। মাফউল সবসময় জবর যুক্ত হবে। এই মাফউল সবসময় জবর যুক্ত হবে। আচ্ছা, আগে বলেছিলাম সাবজেক্ট, সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়। আর পেশ যুক্ত শব্দের অর্থ মধ্যে কিসের অর্থ দেয় এটা? সাবজেক্টিভ অর্থ দেয় এটা। সাবজেক্টিভ ব্যক্তি ওই কোন ব্যক্তি, ব্যক্তি এই হ্যাঁ, ধরনের, হ্যাঁ। ব্যক্তিকেন্দ্রিক অর্থ প্রদান করে। হুম। আর জুমলাই আর ফেলে মফুলের, আর মফুলের অর্থের মধ্যে সবসময় কে যুক্ত অর্থ দিবে? কয়কার কে? জি, যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন আল আরদা, পৃথিবীকে। জি, তাহলে আরদ শব্দের উপর জবর হয়েছে, তার মানে কি এটা মাফুল হয়েছে। জি, আর মাফুলের অর্থের মধ্যে সবসময় কে অর্থ যোগ হবে? আমি সৃষ্টি করেছি পৃথিবীকে। জি, আচ্ছা, আর ইন্নান্না পরের সাথে যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আন্না এসে মোহাম্মদ শব্দকে জবর দিচ্ছে। জি। অর্থ জবর দিছে কিন্তু অর্থতে তো কে অর্থ দিবে না এখানে। হ্যাঁ, উম, তবে শুধু জুমলাই ফেরিয়ার মধ্যে মফুল হলেই একটা শব্দ কে যুক্ত অর্থ দিবে, এছাড়া কোথাও কে যুক্ত অর্থ দিবে না। দিবে না, বাট জবর আসবে। জি, শুধু এই জুমলাই ইসমিয়া যে জুমলাই ইসমিয়ার মধ্যে অর্থাৎ মুবতাদা খবরের সাথে যখন ইন্না আন্না কান্না ইদাল্লা কিনাল্লা আল্লাহ হয়, এটা আসার কারণেও ইসমিটা জবরযুক্ত হয়। তবে এই জবরটা কি হবে না, এই জবর এখানে জবর হইলেও, ইন্না আন্না পরে জবর হইলেও এই জবরের অর্থের মধ্যে, জবরযুক্ত শব্দ অর্থের মধ্যে কি অর্থ যোগ হবে না। জি, কে অর্থ যুক্ত হবে না। হুম। জি।
আর 3 নম্বর হচ্ছে একটা শব্দ জের আসে দুই কারণে, একটা হরফে জারের কারণে আর একটা হলো মুজাফের কারণে। মুদাফ মুদাফ ইলাইহি হলে। জি, হরফে জার তো আমরা বলেছিলাম কি কি। জি, বাও তাও কাফলা ওয়াও মঞ্জু মুসকলা, জি পড়ছি এটা। আর একটা হলো মুজাফ। মুজাফ কি করে, তারপরে মুদাফ শব্দকে জের জের প্রদান দেয়। করে। জি যেমন রসুল্লাহি, এখানে মুদাফটা কি, আগের শব্দ হলো মুদাফ, মুদাফ সবসময় আগে আসে। জি যেমন রসুল্লাহ, এখানে কি রসুলের মধ্যে পেশ আসছে, জি, ঠিক আছে। রয়ের অর্থ দিবে, জি। জি। আর তাহলে হরফে জার তারপরে শব্দকে জের দেয়, আর মুদাফ তারপরে শব্দ কি করে, জের জের দেয়। দেয়। আর দুটোটার অর্থের মধ্যে, আর যেখানে জের সেখানে কি অর্থ দিবে, কয় শূন্য র। বৈষয়িক অর্থ দিবে। তাহলে মোটামুটি দুই কারণে জবর আসে একটা শব্দের মধ্যে, দুই কারণে পেশ, এবং দুই কারণে জের আসে। জের, জি। জি। আচ্ছা, যেমন খলাকাল্লাহুল আরদা, এই আল্লাহর সাথে পেশ হয়েছে কেন? এই যে খলাকার পরে ওই যে এটা, এটা ইয়ে হয়েছে, ফাইল হয়েছে, ফাইল। ফেলের তারপরে পরে ফাইল, তারপরে মাফুল, জি। পেশ হয়েছে যেহেতু, এটা শর্ত অনুযায়ী ফাইল হবে। জি, এখানে কি বললাম, মুহাম্মাদান, জি, এই শব্দটা কি হয় বলুন তো। মুহাম্মাদান, এটা কি, মুহাম্মদ, এটা পড়ে, এই বাক্যটা পড়েন দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুহাম্মাদুন, মুদাফ, মুহাম্মাদুর মুহাম্মাদুর, রাসূলুল্লাহ, তাহলে জি। মুহাম্মাদটা কি পেশ যুক্ত কেন হলো? এটা জন্ম ওই যে এখানে আহ, জু- জুমলাতুল ফেলি একটা সাবজেক্ট হয়েছে এই কারণে। জি, এটা জুমলায় ফেলিয়া, মোহাম্মদ রাসূল জুমলায় ফেলিয়া না জুমলা ইসমিয়া? ইসমিয়া বলতে যে ফেলিয়া বলে ফেলছি, জুমলাতুল ইসমিয়া, এই জায়গায় সাবজেক্ট হয়েছে এটা। হুম। জি, সাবজেক্ট মানে আর মুক্তদা হয়েছে। রসুলুল্লাহি এটা মুদাফ মুদাফ ইলাহি হয়েছে। আল্লাহর রসুল, আল্লাহর রসুল। আবার 2টা মিনিট প্লিজ। আচ্ছা, তাহলে দুই কারণে জবর আসলো, দুই কারণে পেশ আসলো, দুই কারণে জের আসলো। আর জি, যেখানে জের সেখানে বসিন, যেখানে জবর সেখানে কে, আর যেখানে পেশ সেখানেই যেখানে যাব সাবজেক্ট সেখানে অর্থ কে বলতে জুমলাতুল ফেরিয়ার ফেলিয়ার মধ্যে ক্ষেত্রে। মফুল হলে কে জি, হবে, তাছাড়া কে হবে না। জি, না। আর যেখানে আচ্ছা, পেশ সেখানে ব্যক্তি, কর্তা। জি। তাহলে একটা শব্দের হলো পরিচয়, এটা এটা। তবে যতই থাকে, এটা তো কন্ট্রোলার আসলে কি জবর দিয়ে পেশ, জের জবর পেশ হবে, তাই না? কিন্তু হুম একটা হুম শব্দ যদি এটা কখন কখন মোরাব হয়, তাই না, তবে হুম, মাবনি যদি হয় তাহলে কোনো পরিবর্তনে হবে না।
ইন্না আন্না আসলে হবে না, জবর আসলে হবে, মফউল হলে পরিবর্তন হবে না, এটাকে বলে মাবনি। আর গায়রে মুনসারিফ দুই অবস্থায় কিছু পরিবর্তন হবে আংশিক পরিবর্তন। হ্যাঁ, অর্থাৎ পেশে থেকে পেশ হবে, জবর থেকে জবর হবে, যে জায়গায় যে না আসে জবর হবে। জবর হবে। জি। আচ্ছা, এটা আমাদের গেলে এখন। এবার আসি, মুরাক্কাব নিয়ে আলোচনা করেছি, মুরাক্কাব নিয়ে কি আলোচনা করেছিলাম মনে হয় করিনি। মুরাক্কাব, না হুম। না, ওই যে মুসলিমান মুসলিমুন এটা তো। মুদা মুদা ফিলে ইসমে ইশারা মুশারা লাই, মুদা মুদা ফিলাই, জার মাজরুর। এটা তো এইবারে হয় নাই, গতবার হয়েছিল, গত ক্লাসে শেষ করছি। এখন এখন ওই আপনার মিলে গেছে তো এখান থেকে ওখান থেকে, এই জন্য বুঝে ওটা উঠতে পারা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, আপনার ওই যে দুর্বল হরফ, জি। যে এইটা আমাদের আমাদের এইগুলো শেষে ধরবেন বোধহয় না? জি, শেষে শেষে আসবে এটা। ও, ফেলের মধ্যে আসবে আবার, ফেলের জন্য তো বললাম না, ফেলের মধ্যে ফেল হ্যাঁ ফাইল হ্যাঁ হ্যাঁ মফুল হ্যাঁ। ফাইল এসে মফুল, তখন মারুফ মাজরুর, এটা একটু ভালো করে পড়ে নেন আপা। এটা না পড়লে সামনে দিয়ে পেঁচিয়ে যাব। কোনটা 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 কোনটা? ফেল জুমলায় ফেলে মাদি মুতারে আমন নাহি, এগুলো একটু ভালো করে শিখতে হবে আপা। শিখা বলতে আমি যে ওই যে শীট নিয়ে এগুলোরে রিভিউ করি, এইগুলো বিভিন্ন রকম ফেল নিয়ে এটা জানা পড়া, এটাই তো? ফালা ফালা ফালু ফালাত ফালাতা হ্যাঁ, ফালনা। ওইটাই বলতেছি। ধরেন পালার থেকে ধরলাম আর কি, জালা জালা জালু জালা জালাতা, এইভাবে মানে বিভিন্ন রকম ফেল দিয়ে এটাকে কয়েক পদে বানানো। জি। এটা নাহি বানানো, নাফি বানানো, আমর বানানো, তাই তো? তারপরে জি। এখানে আপনার ইসমে ফাইল ইসমে মাফুল বানানো, এই আর কি। জি। মানে এখন আমি এই শীটটা নিয়ে রেখে দিছি, সবসময় একটু দেখতে থাকি, অনেক সময় কয়দিন না দেখলে একটু ভুল ভুল হয়ে যায়। কিন্তু এটা প্রতিনিয়ত একটা ফেল দিয়ে দিয়ে পড়ে পড়ে ফেলা দরকার। ফেলে মারুফ মাজরুর দুটাই পড়বেন আপা, ঠিক আছে। জি জি। মারুফ এবং মাজুল, মাজহুর। হ্যাঁ, মাজুল ওই যে উ ই আ, আর মুদারি মাদি এবং মুদারিতে দুইটাই। জি। দাখালা, দাখলা, দু দুখিলা, দুখিলা দুখিলু। আর এখানে হবে ইউদ খলু, ইউদ খলু, এটা না একটু বেশি পড়া জি। দরকার। ওই যখন ওই পেশ আর জবর এদিক ওদিক হয়ে যায়, তখন একটু পড়তে ঝামেলা হয়। পারলেও এটা মুখ জড়ায় আসে, ওটা পড়তে হবে বেশি করে, ইনশাআল্লাহ। আপনি আছেন? আচ্ছা। আপনি ওই যে আমি একটুখানি লিখে নিলাম, মাদি মুদারি ফার্স্ট অফ অল একটা ফেলে করতে হবে, তারপর আমর নাহি,
তারপরে মাজহুলের ভিতরে হবে ওই যে আহ, দুইটারই হবে, মাদি এবং মুদারি দুটারই হবে, ইসমে ফাইল ইসমে মাফুল। এর বাইরে তো আর মানে এই ফেলের সাথে রিলেটেড নেই তো না আর কিছু, এই জি। কয়টাই তো। No, Yep. ঠিক আছে। আচ্ছা আপু, তাহলে আমরা এবার এই পড়ি একটু, মোরাক্কাব গুলো পড়ি আমরা, হ্যাঁ। জি, মুরাক্কাব একটু রিভিউ করি। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে নর্মালি একটা কয়েকটি অক্ষর মিলে একটি কি হয়, শব্দ হয়। কয়েকটি শব্দ জি মিলে একটি বাক্য অংশ অথবা বাক্য হবে। জি। নর্মালি কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হবে। তবে বাক্য হওয়ার জন্য শর্ত হলো বাক্য, সব বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রদান করবে। বলতে হবে। দুইটা জিনিস, দুইটি কথা, একটা হলো শব্দের একাধিক শব্দের সমন্বয় হবে, দুই নম্বর পরিপূর্ণ অর্থ দিবে। বুঝতে পেরেছেন? জি এখন একটা দিল আরেকটা দিল না, তাহলে হবে না। অর্থাৎ শব্দের সমন্বয় হলো, বাক্যের শব্দের সমন্বয় হলেও কিন্তু অর্থ দিল না পরিপূর্ণ, তাহলে জি হবে না। আর পরিপূর্ণ অর্থ দিলে কোনো শব্দের সমন্বয় হলো না, তাহলে হবে জি। না। তাহলে একাধিক শব্দের সমন্বয় হবে, সাথে কি পরিপূর্ণ অর্থ দিবে। অর্থ লাগবে। হ্যাঁ, যেরকম ভাবে আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এখানে পরিপূর্ণ অর্থ দিচ্ছে। কিন্তু এখানে এক তো একাধিক শব্দের সমন্বয় হয়েছে, আরেকটা হলো কি, যে সাথে পরিপূর্ণ অর্থ দিচ্ছে। আরেকটা হলো খলকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। বুঝতে জি পেরেছেন? জি তাহলে খলক আল্লাহর সৃষ্টি, কিন্তু খলক হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি এখানে। তাহলে এখানে পরিপূর্ণ অর্থ হচ্ছে না। এখানে একাধিক শব্দের সমন্বয় হয়েছে, কিন্তু পরিপূর্ণ জি। অর্থ দিচ্ছে না। একটা আল্লাহ, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এখানে পরিপূর্ণ অর্থ পাওয়া যায়, কিন্তু আল্লাহর সৃষ্টি এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে পরিপূর্ণ অর্থ পাওয়া যাচ্ছে না। হুম। ঠিক আছে? জি। এই জন্য এটা হলো খণ্ড বাক্য, বাক্যের একটি অংশ। তাহলে আচ্ছা, অক্ষর শব্দ বাক্য অংশ তারপরে বাক্য। বাক্য অংশ, ফুল বাক্য। জি, অক্ষর শব্দ বাক্য অংশ বাক্য। আচ্ছা, জি আমরা পর্যন্ত শব্দ পড়েছি, কালিমাত তিন প্রকার, সিম্পল হরফ। জি 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 তারপর জুমলা পড়েছি দুই প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমের জি। মধ্যে দুটি পার্ট হয়, মুবতাদা খবর। জুমলা ফেলির মধ্যে তিনটি পার্ট হয়, ফেল ফাইল মাফুল। ফুল ফাইল মাফুল ধরুন পড়ছি এটা। হ্যাঁ, বিস্তার আলোচনা করেছি। এবার মুরাক্কাব নিয়ে আলোচনা করব। মুরাক্কাব চার প্রকার পড়েছিলাম, কি কি? মুরাক্কাবে ইশারি। মুরাক্কাব ইশারি, মুরাক্কাব তাওসিফ, মুরাক্কাব আদফি, মুরাক্কাব জারি। জারি, এইটাও এক ধরনের আমরা জানি, ওইটা এখন আবার একটু বিশ্লেষণ হবে। যেমন মুরাক্কাবে ইশারি, ইসমুল ইশারা, এবার এর পাঠ থাকবে, এইগুলো একটু আলোচনা। এটা তাওসুফি মাওসুফ সিফাত, এদাফি মুদাফ মুদাফ ইলাইহি, জারি হরফে জার আর জার মাজরুর আর কি। এই জি এই চারটা। জি। আচ্ছা, তাহলে মুরাক্কাব তিন প্রকার, চার প্রকার। মুরাক্কাব ইশারি, যেখানে ইসমে ইশারা মুশারা নিলেই। মুরাক্কাব জি তাওসিফি, মওসুফ সিফাত। মুরাক্কাব ইদাফি, মুদাফ মুদাফ ইলাইহি। আর মুরাক্কাব জি জারি, হরফে জার মাজরুর। জি আচ্ছা, তো এখানে বলেছিলাম যে ইসমে ইশারা কি কি, হাদা, হাদি, দালিকা, তিলকা, হাউলাই, ওলাইকা। জি। এগুলোতে কি, এগুলোর কাজ কি? নির্দিষ্ট ইন্ডিকেট করা কোনো কিছু। হ্যাঁ, কোনো কিছুকে ইন্ডিকেট করা, কোনো কিছুকে ইশারা করা। জি আচ্ছা, যেরকম ভাবে বলি না, উনি, ওইটা, এইটা, ওহা একটি কলাম, ইহা একটি কলাম, উনি একজন লোক, ইনি একজন লোক, বা ওটা ওটা একটি বাড়ি, এটি একটি বাড়ি। এই যে
জি। এটা ইশারা করতেছে। তাহলে এখানে খেয়াল করেন ইসমে ইশারাটা ইশারা করার জন্য আসে, কোন একটা জিনিস যে আচ্ছা। কোনো জিনিসকে দিকে ইশারা করার জন্য আসে। আচ্ছা, তাহলে যেমন হাদা আর রাজুলু, হাদা ইসমে ইশারা, বুঝতে পেরেছেন? জি। আর রাজুলু এটা কি? মুশারুন ইলাই, ইসমে ইশারা যে দিন তারা ইশারা করা হয়, আর যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। যাকে ইশারা মুশারুন করে তাকে ইলাহি। বলা হয় মুশারুন ইলাহি। মুশারুন ইলাইহি, অর্থাৎ যার দিকে ইশারা করা হয়েছে। ঠিক আছে? জি। যেমন হাদার রজুলু, এই যে হাদা স্পেশাল আর রজুলু, স্পেশালের পরে যেটাই আসবে সেটাই কি হবে? মুশারুন ইলাইহি। ওটার নাম মুশারুন ইলাহি। জি। আচ্ছা, তবে স্পেশালের পরে যে মুশারুন ইলাইহি হয়, এটা আলিফ লাম যুক্ত হতে পারে, আলিফ লাম ছাড়াও হতে পারে। আলিফ লাম যুক্তও যুক্তও হতে পারে আর মুক্তও হতে পারে। জি। আচ্ছা। আলিফ লাম মুক্ত যদি হয়, অর্থাৎ আলিফ লাম ছাড়া যদি হয়, তাহলে তখন এটা এটা মোরাক্কাব থাকবে না, তখন এটা বাক্য হয়ে যাবে। তখন ফুল অর্থ দিবে। ফুল অর্থ দিবে। তখন আমি খেয়াল করেন, হাদা ইনি আর রজুল একজন, হাদা ইনি রজুল একজন লোক। হুম। এখানে কি হলো? ইনি একজন লোক, এখানে কোনো প্রশ্ন বাকি আছে? না। হ্যাঁ, প্রশ্ন বাকি নেই, কারণ এখানে পরিপূর্ণ অর্থ দিচ্ছি এটা। আর এই পরিপূর্ণ অর্থ দেওয়ার কারণ হলো যে হাদা এটা নির্দিষ্ট একটি শব্দ, মৌরাব। জি। ঠিক আছে? তাহলে জি। মাবনি, এটা নির্দিষ্ট মার, বুঝতে পারছেন? কিন্তু আর রজুলু বা রজুলুন যদি হয়, তা এটা হবে অনির্দিষ্ট। তাহলে মুবতাদা খবরের মধ্যে যে শর্ত, এই যে কোয়ালিটি, এর মধ্যে সেই কোয়ালিটি পাওয়া গেছে। তখন হাদা হুম। ইসমুশারা হওয়ার সাথে সাথে মুবতাদা হবে, আর পরেরটা তার খবর হবে, যেটা আলিফ লাম ছাড়া আসছে। তারপর পরেরটা যদি নাকেরা আসে, তাহলে এই মুবতাদা খবর মিলা কি হবে? এই মারেফা আর হলো নাকেরা মিলা, এটা একটা বাক্য হয়ে যাবে। আচ্ছা। আর যদি আলিফ লাম বাহ। যুক্ত হয় তখন এটা একই হবে, কারণ হাদাও নির্দিষ্ট হচ্ছে আর রজুলও নির্দিষ্ট হচ্ছে। তখন দুইয়ের আচ্ছা। মধ্যে মখসুস সিফাতের যে শর্ত, বৈশিষ্ট্য এর মধ্যে চলে আসবে। এই স্পেশাল আচ্ছা। মোশনালের মধ্যে মখসুস সিফাতের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি জি। চলে আসবে। জি। তাহলে বললাম যে স্পেশাল মুশারুল ইলাইহি যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে এটা মুরাক্কাব হবে। আর আলিফ লাম মুক্ত হইলে তখন এটা কি? মুক্তদা এটা খবর হবে, জুমলা মুক্তাদা হবে। খবর হবে। জি। ফুল বাক্য হবে। আলিফ লাম যুক্ত হলে অর্থ হবে এই লোকটি। তাহলে অর্থ দিচ্ছে না পরিপূর্ণ, এই লোকটি কি হয়েছে? প্রশ্ন হবে, এই লোকটি কি হয়েছে বা এই লোকটি কে? একটা জি। প্রশ্ন আসবে, তখন এই বাক্যটা কমপ্লিট প্রশ্ন। করার জন্য আরেকটি শব্দ নিয়ে আসতে হবে। আচ্ছা। এই হ্যাঁ। লোকটি বসছে বা এই লোকটি আসছে, এই লোকটি কিছু করছে। জি। আসেন 2 নম্বর, তাহলে এই স্পেশাল মোশনালের মধ্যে মূল জিনিসটা হলো ইশারা করা। ঠিক আছে? আপনার শুনতে পাচ্ছেন? ও একটু হয়ে গেছিল। আমার ছেলে কল দিছিল একটু মানে ও, ঠিক বন্ধ আছে, হয়ে গেছিল। সমস্যা নেই, মিউট হয়ে গেছিল। জি। সমস্যা নেই। আমার ছেলের আর মসজিদে নামাজ পড়ার খুবই মসজিদে আগ্রহ গেছে নামাজ আরকি। পড়তে? মসজিদে আসলে গেছে একটু আসতে দেরি হচ্ছে তাই বলতেছে আরকি। মসজিদ কি কাছে নাকি আপনাদের ওখানে? হ্যাঁ, হ্যাঁ, একদম আল্লাহর রহমতে ধরেন গাড়িতে গেলে ২ থেকে ৩ মিনিট।
ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা তো মজার ব্যাপার। আর হুম। সাধারণত এই ওয়েস্টার্ন কান্ট্রিতে মসজিদ গুলো কাছে কাছে পাওয়া যায় না, দূরে দূরে নাকি শুনলাম। হ্যাঁ, আমাদের আল্লাহ রহমতে দুইটা মসজিদই খুব কাছে ধারের মধ্যে, আল্লাহ রহমতে। আর ওর একটু আগ্রহ খুব মসজিদে যাওয়ার। আপনারা নিউ ইয়র্কে থাকেন না আপা? না, আমরা ডেলাওয়ারে থাকি, নিউ ইয়র্কের থেকে 2 ঘন্টা পাশে, দূরে আর কি। কি নাম? মেরিল্যান্ড, ডেলোয়ার, স্টেট ডেলোয়ার। আচ্ছা, ডেলওয়ার। হুম, জি, ডেলোয়ার। হুম, ছোটখাটো একটা স্টেট, বাট জি। এর মুসলিম বেশি থাকে এখানে আপা? মুসলিম আছে আল্লাহ রহমতে যথেষ্ট। আরাবিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, ভালোই মুসলমান এখানে। কোন স্টেটে বেশি মুসলমান আপা? হ্যাঁ, কোন স্টেটে বেশি মুসলমান? বড় স্টেট গুলোতে বেশি হবে, যেমন টেক্সাস একটা অনেক বড় স্টেট, এই সমস্ত জায়গায়, ক্যালিফোর্নিয়া, এইগুলোতে বেশি হবে। হুম, ওদের শুধু গরিব ফিলাডেলফিয়া। গরিব কোন লোক নাই না আপা আমেরিকাতে? জি। গরিব লোক মনে হয় দেশে নাই একবারে না? গরিব লোক বলতে অবশ্যই আছে আপনার। হোমলেস খুব কম, যেমন ধরেন খুবই কম, ওই যে যেমনি পারে খেটে খায় তো, এই কারণে অতটা বেশি একটা না, খুব কম হোমলেস থাকে রাস্তাঘাটে, আপনি দেখতে পাবেন হয়তো, খুবই কম আল্লাহর রহমতে। এই আর কি, হুম। আমাদের দেশের মতো তো নাই, আলহামদুলিল্লাহ। আমাদের তো সব কাঙ্গাল। কাঙ্গাল আর নীতিভ্রষ্ট, একেবারে নীতি নেই, কোনো কিছুতে নীতি থাকে না, এত অসৎ, হম। এত অসৎ, আল্লাহ মাফ করো। যাই হোক। অসৎ বেশি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একবারে অসৎ লোক বেশি। মুসলমানও বেশি না। দায়ী দায়ী রেখো হ্যাঁ, প্রচুর প্রচুর। প্রচুর মানে অনেক প্রচুর, অনেক অনেক অনেক। সিস্টেম যদি সিস্টেম যদি কারেক্ট না হয়, কারাপ্ট হয়, তাহলে তার হুম, পাবলিক তো হবে এরকম হবে। আসলে জি, সিস্টেম এই জন্য ইসলামের মধ্যে আসলে এটা অনেকে বুঝতেও চায় না। ইসলাম সবসময় পরিপূর্ণতা পায় যখন রাষ্ট্র ক্ষমতা থাকে। রাষ্ট্র ক্ষমতা যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে সেই দেশের পাবলিকটা আপনি চেঞ্জ করতে পারবেন না। মনে করেন আপনার একটা গাছ, এই গাছের সাধারণত আমাদের দেশে গাছ কি সবুজ হয়, তাই না পা? গাছগুলো জি, সবুজ হয়। এখন আপনি চিন্তা করেন গাছের আকৃতি পরিবর্তন করে ফেলবো কিভাবে? গাছের ওগুলো কি করবে, আপনার ডাল একটা পরিবর্তন, রং করে ফেলবেন লাল। জি, যা আপনি যতই লাল করেন, গাছ গাছ আর বাড়তে দেবো না, সম্ভব এটা? যত রং করুক গাছ কি আর বাড়বে না? গাছ তো বাড়বে। গাছ তো কারণ বাড়বে, গাছের কথা মূল তো। হলো হুম, নিচে থেকে, মাটি থেকে সে সার গাছে পানি পাচ্ছে, সার পাচ্ছে, ওই লেখে সে বড়সড় হইতেছে। আর আপনি যত আপনি লাল রং করেন, এই পাতা কি লাল হবে যারা নতুন নতুন পাতা জগাবে? ওটা তো লাল হবে না, ওটা সবুজই হবে। জি, তো মূল জিনিস ঠিক করতে না পারলে আপনি কি হবে? কি হবে না আপনার ওই আকৃতি আসলটা পরিবর্তন হবে না। তো একটা দেশের রাষ্ট্র ক্ষমতা হচ্ছে যে আপনি একটা জিনিস সংস্কার না নিয়ে আসেন, পাবলিকের মধ্যে ঢোল পিটাইলে কেউ লাভ হবে না, বুঝলেন? জি, পাবলিক পরিবর্তন হবে কেমনি করে? সিস্টেম মানসিক দুর্বলতার সুযোগই পায় এটা। মানুষের দুর্বলতার সুযোগ সবাই নিবে, কিন্তু সিস্টেম না বুঝে শুধু লাফাইলে কাম হবে না, বুঝতে পারছেন? অনেক সিস্টেম না অসুবিধা, অনেক অসুবিধা আমাদের দেশে, অনেক অসুবিধা। আমরা তো দুই দেশের কালচার দেখি তো, মানুষের পয়সা বড় কথা না, কালচার, চলাফেরা, উঠা বসা, ভদ্রতা, নম্রতা, বহুত কিছু মিলায় আপনার আমাদের দেশের অনেক কিছু আসলে দুঃখজনক। যাই হোক, করার তো আর কিছু নেই, পরিবেশ পরিস্থিতি। করার এটাই যে স্বরাষ্ট্র ক্ষমতার মধ্যে যদি দিনদার লোক আসে, সৎ লোক আসে, তার হুম, অনেস্ট পার্সন আসে, তখন পরিবর্তন হবে। হয়েছে তো, এখন তো হন্যা হয় নাই। কিন্তু যেমন আমেরিকার একটা দেশ, যেখানে ওপেন একটা কান্ট্রি, সেখানে কি হয়েছে, তাদের নীতি নৈতিকতা আছে, তারা দেশপ্রেমিক এবং নীতি এবং আইনকে যারা সম্মান করে চলে। তো এরা কি করতে হওয়ার কারণে রাষ্ট্র সুন্দরভাবে চলতেছে। আর আমাদের দেশ আসলে মুসলমান কিন্তু, এই যেমন আমাদের
একজন মন্ত্রীর কথা শুনলাম যে উনি প্রায় 3 শতাধিক অ্যাপার্টমেন্ট কিনছে ইউকেতে, বাংলাদেশে একজন মন্ত্রী, ভূমি জি মন্ত্রী। চিন্তা করেন, সাধারণ মানুষের একটা স্বপ্ন হলো ওই দেশে ভিসা কেমনে পাওয়া যায়। আর এই জি। ব্যক্তি সে 3 শতাধিক যদি বিল্ডিং কিনে, কি পরিমাণ হুম, টাকার মালিক, আর এই ব্যক্তি এই টাকা কোথা থেকে পাইল? এটা অবশ্যই প্রশ্ন প্রশ্ন চিন্তা আসবে না, করছেন, কোথা থেকে পাস? জনগণের টাকা একটা মানুষের কত খায় বলেন? স্যার কতটুকু লাগে মানুষের? কারোর সামনে তো একটা লিমিট আছে। দেখ ঠিক আছে, একটাই করতে মন চায়, 2 নম্বর করে একটা বিল্ডিং করলাম, ঠিক আছে। 3 শতাধিক বিল্ডিং মানুষ খায় কত, পরে কত মানুষ? কত অসৎ চিন্তা ভাবনাতে, সুস্থ মস্তিষ্ক না তো এগুলো? সুস্থ মস্তিষ্ক কে আমার কাছে সুস্থ তো মনে মস্তিষ্ক? হয় মানুষের আমার হক কাছে তো মেরে। মনে হয় আর একটা রাষ্ট্রপ্রধান, সে নিজেই বলতেছে যে আমার পিছনে আমার পিএসসি 400 কোটি টাকা মারছে। দেখেন, চিন্তা করছেন, এটা হয় আমেরিকার প্রেসিডেন্টের পিএস 400 কোটি টাকা মারলো? আর এটা সম্ভবই না। জো বাইডেনের পিএস কি করলো, 400 কোটি টাকা মেরে ফেলাইছে। এটা সম্ভব ওই দেশে? পসিবলই না। তো এটা আমাদের দেশে সম্ভব, এবং দেদারসে বলতেছেন দিস ইজ নর্মাল থিং। এই রে আল্লাহ, দোয়া করে না, আল্লাহ পরিবর্তন করতে, আর মানসিক পরিবর্তন করতে হবে। আমরা আসলে এটা আমাদের দোষ, এটা আমরা পাবলিক এমন মানুষকে সমাজে নিয়ে আসি। দেখেন এরপরও এত দুর্নীতিবাজ, এতগুলো মানুষকে হত্যা করছে যারা ওপেন সিক্রেট, এটা সিক্রেট না তো, ওপেন থিং। এর উপর তাদের পুনর্বাসনের চিন্তা করতেছে, হুম। এবং কিছু মানুষ আছে তাদের গোলাম। ভাই শেখ মুজিবর, এদের লাফানি বুকের লাভটা কি? জান্নাতি শেখ মুজিব কি নবী রাসূল ছিলেন? সেইটাই তো। ব্যক্তি অনেক অনেক আল্লাহর কথা বলেন, আল্লাহ রসুলের কথা বলেন, আল্লাহ রসুলের যে আদর্শ নিয়ে এসেছিলেন তার বাস্তবায়নের কথা বলে না, একজন সাধারণ মানুষের আদর্শের কথা বলে। যাই হোক, এই হলো আমাদের হুম। আলমিয়া, আমাদের কপাল খারাপ যে আমরা রাষ্ট্রটা এরকম গোলামিয়াত হলো। আমাদের দেশের মানুষের মধ্যে কি গোলামিয়াত, মানুষের গোলামিয়াত তারা কবুল করে। আর আল্লাহ সহজ করে। আচ্ছা, তাহলে গেল আমাদের মোরাক্কাবে গেল তাহলে। আর তারপরে মোরাক্কাবে তাওসিফি, ওয়াসফুন থেকে তাওসিফি, ঠিক আছে। কিসের থেকে? ওয়াসফুন, ওয়াসফুন মানে কি? গুণ, বৈশিষ্ট্য। গুণ। ও, অস্পন মানে গুণ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গুণ, বৈশিষ্ট্য। যেমন যে কোনো জিনিসে গুণ গাইতে পারে। মানুষটি ভালো, বা ভালো মানুষ। মানুষটি জি। ভালো না, ভালো মানুষ। সুন্দর পৃথিবী, লাল বাড়ি, কালো গাড়ি। এই যে গুণ হলো যার অপোজিট শব্দ থাকে, যেরকম লাল সাদা, শব্দ ভালো থাকে। মন্দ, তারপরে নতুন পুরাতন, এই যে অপোজিট শব্দ, এগুলো হচ্ছে গুণবাচক গুণ। তো একটা হচ্ছে দুইটা জিনিস, একটা হলো নর্মাল নাউন এবং তার অ্যাডজেক্টিভ। যেমন ধরেন একটা মানুষ যাচ্ছে, বা একটা লোক জি। দাঁড়িয়ে আছে, আর মন চাইলে তার সম্পর্কে একটা মন্তব্য করি আমি, যে লোকটি চোর, বা লোকটি আলেম। হুম। তাহলে এখানে খেয়াল করি যে একটা শব্দের মধ্যে, একটা জিনিসের মধ্যে কোন একটা জিনিসের প্রশংসা করলাম, তাহলে প্রশংসা কার হয়? কোনো জিনিসের হয়। তাই একটা দুইটা জিনিস থাকে, একটা হলো জিনিস থাকে, একটা হলো কি ওই জিনিস সম্পর্কে একটা মন্তব্য থাকে। তার একটা ভালো বা মন্দ একটা মন্তব্য থাকে যার ব্যাপারে। এই ভালো মন্তব্যটা হলো কি? গুণ। গুণ। হ্যাঁ, খারাপ মন্তব্যটাও তো একটা গুণ হিসাবে ওটাও ধরা একটা হবে, গুণ। গুণ বলতে। জি খারাপ গুণ আর একটা ভালো গুণ। জি। জি খারাপ বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য। তাহলে যেই ব্যক্তির সম্পর্কে এই গুণ গাওয়া হলো বা মন্তব্য করা হলো, ভালো বা মন্দ, জি। ওই ব্যক্তিকে আরবিতে বলা হয় মাউসুফ ইসম মাফউল। হুম।
মাফউলুন ওখানে কি আসছে? মাউসুফুন, অর্থাৎ যাকে গুণান্বিত করা হয়েছে। ও इसमें इसमें মাফুল হয়েছে আর কি। জি, হুম, যাকে গুণান্বিত করা হয়েছে। গুণান্বিত করা হয়েছে। হুম, তাহলে আর যে গুণ তাকে বলা হয় ওয়াসফুন। ওয়াসফকে আমরা বলি সিফত। একটা হচ্ছে আচ্ছা সিফত, একটা হচ্ছে কি মাউসুফ। আচ্ছা বুঝতে পেরেছেন? জি। মাউসুফ মাউসুম মুদাফ মুদাফ ইলাহি মাউসুফ সিফাত হরফে জার মাজরুর। আচ্ছা, তাহলে মওসুফ যেমন কলামুন, একটি কলামুন, কলম, একটি কলম। হুম, জামিলুন, সুন্দর। তাহলে এখানে কার গুণ বর্ণনা করলো? কলমের। ওয়াসফ বা সিফত, ইংলিশে বলি অ্যাডজেক্টিভ। একটা হলো নর্মাল নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ কোন নাউনের অ্যাডজেক্টিভ বর্ণনা করা। জি আচ্ছা, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে মওসুফ সিফাতের মধ্যে যে মওসুফটা অর্থাৎ যার গুণ বর্ণনা করবে, ওই ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্য পাওয়া যাবে, ওই গুণটার মধ্যে সেম ওই বৈশিষ্ট্যগুলো পাওয়া যেতে হবে শাব্দিক ভাবে। জি বুঝতে পেরেছেন? জি জি যেমন ওই নাউনটা যদি কি হয়, আলিফ লাম যুক্ত হয়, তাহলে পরের নাউনটা মারেফা হয়, পরেরটা মারেফা হবে। আগেরটা নাকের হলে পরেরটা নাকের হবে। এই সময় চারটি বৈশিষ্ট্য বলেছিলাম। মারেফা জি নাকের মুরাক্কাব মানুষ হয় তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর। এই জি চারটির মধ্যে যে চারটি বৈশিষ্ট্য মৌসুমের মধ্যে পাওয়া যাবে, হুবহু চারটি বৈশিষ্ট্য মৌসুমের সিফাতের মধ্যেও পাওয়া যেতে হবে। জি আচ্ছা, তারপরে আসে, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে এটার মধ্যে মূল বিষয়টা কি? গুণ। হুম, মূল বিষয়টা কি? গুণ। গুণের একটি বিষয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম। এখানে কলমুন ও মৌসুফ, জামিলুন হলো কি? তার সিফত। মওসুফ তাহলে এই দুটোর মধ্যে মূল বিষয়, আগেরটার মধ্যে ইসমে ইশারা মুশাররফের মধ্যে মূল জিনিসটা ছিল ইশারা করা, আর ইশারা মৌসুফ করা, সিফাতের মধ্যে মূল বৈশিষ্ট্য হলো কি? গুণ গুণ বর্ণনা করা। বর্ণনা করা, দোষ গুণ বর্ণনা করা। জি। আসেন 3 নম্বর বিষয়। 3 হলো মুরাক্কাবে এদাফি। এদাফি মানে কি? সম্পর্ক, সম্পর্ক।
সম্বন্ধিত এত, করা। হ্যাঁ সম্পর্ক। তাহলে সম্পর্ক দুইটা একা একা হয় না, দুইটা জিনিসের মধ্যে হয়, তাই না? জি জি। দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক হয়। আচ্ছা, দুইটা শব্দের মধ্যে সম্পর্ক হয়। তো দুইটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দ সম্পৃক্ত দ্বিতীয় শব্দের সাথে হয়, অর্থাৎ প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে কি হবে, সম্পৃক্ত হবে। তাহলে সম্পৃক্ত প্রথম হবে, জি। শব্দকে বলা হয় মুদাফ, আর পরেরটাকে বলা হয় মুদাফ ইলাইহি আরবিতে। জি আর মুদাফের মধ্যে মুদাফ ইলাইহিটা সবসময় কি আসে, জের যুক্ত হয়। মুদাফ ইলাইহিটা কি হয় তার জের সময়, যুক্ত। জের যুক্ত হয়। যেমন রসুল্লাহি, জি মুদাফের মধ্যে পরদের পেশ সবই আসতে পারে মুদাফের মধ্যে। আর মুদাফ ইলাইহির মধ্যে শুধু কি আসে, জের আসে। জি, শুধু জের আসে। আর মুদাফের মধ্যে আর দুইটা জিনিস নিষিদ্ধ, আলিফ লাম এবং তানমিন নিষিদ্ধ। ওদের মধ্যে কি আলিফ নিষিদ্ধ, আলিফ লাম এবং তানমিন নিষিদ্ধ। তানউইন আসতে পারবে না। জি। আর মুদাফের মধ্যে মুদাফের এর মধ্যে সবই আসতে পারবে, শুধু শর্ত হলো তাকে জের দিতে হবে। মুদাফের মধ্যে আলিফ লাম আসতে পারে, তানমিন আসতে পারবে, তবে তার জন্য শর্ত হলো তাকে জের দিতে জি হবে মুদাফিলাকে। জি। আচ্ছা। আচ্ছা আর মুদাফিলে সবসময় কি হয়, বৈষ্ণব যুক্ত অর্থ হয়। যেমন রসুল্লাহ, আল্লাহর রসুল। আচ্ছা। আর আর মুদাফিলে জের যুক্ত হয়, আর জের হওয়ার কারণে তার মধ্যে কি আসবে, বৈষ্ণব যুক্ত অর্থ দিবে। আর পরটা হলো জার জি মাজরুর। মুদাফিলের মধ্যে মুদাফিল দুটোটা এসিম হবে, শব্দ হবে। আর মুদাফিলের যেটা সেটা এখানে প্রণয়ন ব্যবহার করা যেতে পারে। যেমন রসুল্লাহি, এখানে আল্লাহ শব্দ জায়গায় তার প্রণয়ন ব্যবহার করেন রসুলুহু, তার রসুল মানে কি আল্লাহর রসুল। জি, এই আল্লাহ রসুল। মুদাফিল, হ্যাঁ প্রণয়নটা যেটা, প্রণয়ন যেটা যখন এটা এসিমের সাথে লেগে আসে, তখন এটা সব সময় মুদাফিলে হবে, অন্য কোনো কিছু হবে না। এসিমের সাথে লেগে আসলে, এসিমের পরে আসলে। আর যদি হরফে জারের পরে আসে তখন সবসময় মাজরুর হবে, অন্য কিছু হবে না। হুম, জি। মাজরুর হবে। জি। তাহলে খেয়াল করেন, মুরাক্কাব আল আদাফি রাসূলুল্লাহ, আরটা হলো মুরাক্কাব জারি। তো মুরাক্কাব জারির মধ্যে হুবহু মুদাফিলাই মুরাক্কাব মুরাক্কাব জারি এবং মুরাক্কাব আদাফের মধ্যে কোন একটাই শুধু পার্থক্য, দুটোটা হুবহু একই, অর্থাৎ হুম, দুটোটা একই জিনিস মনে করেন। শুধু পার্থক্য হলো যে মুদাফিলের মধ্যে দুটোটা ইসিম হয়, আর জার মাজরুরের মধ্যে একটা হরফ হয় আর একটা কি ইসিম হয়। আগে ইসিম একটা হয়। হরফ হয়, পরেরটা ইসিম হয়। ইসিম হবে। বাকি মুদাফিলাই জের যুক্ত হয়, মাজরুরের জের যুক্ত হয়। মুদাফিলের শব্দ শেষে যদি বর্ষণ আসে, মাজরুরের শেষে শব্দ শেষে বর্ষণের আসে। বুঝতে পেরেছেন? জি জি যে জি। বৈশিষ্ট্য ইয়ের মধ্যে যে চারটে মুদাফিলে এবং জার মাজরুর হুবহু একই জিনিস, শুধু পার্থক্য হলো জার মাজরুর মধ্যে একটা হরফ আর একটা শব্দ হয়, আর মুদাফিলের মধ্যে দুটোটাই শব্দ হয়। শব্দ হয়। জি। এই হলো আব্বা আমাদের আজকের পড়া। আর মুদাফিলের মতো এই যে মাজরুরটা, অর্থাৎ যারা হরফিজারের পরে আসবে শব্দরা, সেখানেও কি আপনি জমির ব্যবহার করতে পারবেন। জি। যেমন বিল্লাহির জায়গায় বলেন বিহি। আচ্ছা। যেমন আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি, দেখেন না কুতুবি তো ইসম হইছে এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে হি হুম, মানে কি, আগের এটা কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ, তার মধ্যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিল কিতাব, এলো ফিহি। বাক্য মূলত। ফিহি মানে কি, ফিল কিতাবি। জি। এই ছিল আমাদের মুরাক্কাবে, মুরাক্কাবের প্রকার আর কি, কয় মুরাক্কাবের ধরনের প্রকার। মুরাক্কাব হয়।
জি, মোরাক্কাব বলেছিলাম যে মোরাক্কাব কখনো পরিপূর্ণ বাক্য না, বাক্যের একটি পার্ট হয়। অর্থাৎ মুবতাদা খবর দুইটা মিলে কি হয়, একটি বাক্য হয়, তাই না? হয়, পূর্ণ বাক্য হয়। পূর্ণ বাক্য হয় দুইটা মিলে। তো এখানে দুইটা পার্ট, একটা হলো মুবতাদা, একটা হলো খবর। এই জার মাজরুর মিলে হয়তো বা মুবতাদা হবে অথবা খবর হবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। তো একইভাবে যখন তুমি ফেলিয়াতে হবে, তখন ফেল তো আর হওয়া যাবে না, ফেল তো নির্দিষ্ট জিনিস হয়। তো এই মুদাফ মুদাফিলে মিলে কখনো ফাইল হবে অথবা মফউল হবে। কারণ তিনটা পার্টের মধ্যে একটা পার্ট হতে পারবে, একটা পার্ট হয়। ঠিক আছে? জি, তো এই ছিল আমাদের আজকের রিপিটেশন ক্লাস। আই হোপ যে ইনশাল্লাহ সামনে ক্লাস থেকে আমরা নতুন 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 জিনিস করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এগুলো তো মোটামুটি একটা আইডিয়া আছে। আবার রিভিউ করলাম। হুম। ইনশাআল্লাহ। তো আপনি ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ইনশাআল্লাহ শুক্রবারে। ঠিক ইনশাল্লাহ। আছে, রেকর্ডিংটা দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।